নমস্কার বন্ধুরা, রুহি অফিসিয়ালে আপনাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রুট মাটন করতে কী লাগছে আপনাদের আগে বলে দিই। মাটন, পেঁয়াজ কুচি, ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ, চেরি, আর এখানে কিছু মিক্সড ফ্রুটস রয়েছে, আর আদা রসুন কুচো করা। বেদানা নিয়েছি, মৌসুম্বি নিয়েছি, অ্যাপেল, দুটো জামরুল, চিজ। এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে মাটনের ফ্রুট স্যালাড বানাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন রান্নাটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি ফলগুলোকে কেটে নিয়েছি। অ্যাপেলটা স্লাইস করে কেটেছি, জামরুল, মৌসুম্বি, বেদানা সমস্ত ফলগুলো কেটে নিয়েছি। আর মাটনটাকে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আদা রসুন বাটা দিয়েছি অল্প। আচ্ছা, আর তার সাথে আর একটা জিনিস লাগছে আমার, সেটা হচ্ছে টক দই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে ঘি দিলাম। ঘিয়ের মধ্যে রসুন কুচি আর আদা কুচি এটা আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ভালো করে এটাকে আমি ভাজা করে নেব এইভাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেব। তার সাথে দেব টক দই। এবার এটাকে আমি ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, এর মধ্যে দেব এবার গোলমরিচ। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকমই দেবেন। আমি একটু ঝাল দিলাম আজকে। দেখুন, 2 চামচ মতো গোলমরিচ দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাটন স্টকটা পুরো শুকিয়ে গেছে। দেখেছেন, পুরো শুকিয়ে গেছে। এবার চলুন আমরা এটা ফ্রুটসগুলো দিয়ে গার্নিশ করব। চলুন বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একটা প্ল্যাটারের মধ্যে আমি মাংসটাকে ঢেলে দিলাম, দিয়ে তার মধ্যে অ্যাপেল, মৌসুম্বি, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু দিয়ে, যা যা ফল আপনাদের আমি দেখিয়েছিলাম সবগুলো ওর ওপরে একটু একটু করে দিয়ে আমি গার্নিশ করেছি। ওর ওপরে আমি দিয়ে দিয়েছি টক দই। এবারে আমি ওপরে দেব চিজ গ্রেট করে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে সাজানোটা আমি ঠিক দেখাতে পারলাম না। দেখুন বন্ধুরা, এভাবে উপর থেকে চিজটাকে গ্রেট করে দিয়ে দেবেন। আর চিজের উপরে একটুখানি গোলমরিচ দিয়ে দেবেন। দেখুন এইভাবে। গোলমরিচ দিয়ে দিলাম আমি, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। যদিও বা মাংসটা আমি নুন দিয়ে এটাকে বয়েল করা হয়েছিল, তাও আমি অল্প একটুখানি পিঞ্চ অফ সল্ট দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে জানাবেন। আমার ফ্রুট মাটনটা আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি যা কিছু হয়েছে সবটাই আমাকে জানাবেন আপনারা। আর আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ।